বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে জানানোর চেষ্টা করব যে আপনি গরুর খামারের রুটিনটা কিভাবে মেইনটেইন করবেন আর কিভাবে রুটিন মেইনটেইন করলে আপনি ঝামেলা মুক্তভাবে খামার পরিচালনা করতে পারবেন। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন, যেটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো একটা বিষয় কি দেখবেন, অনেক সময় দেখা গেছে একটা মানুষ দুইটা গরু পালন করতে তার মানে অবস্থা খারাপ হয়ে যায়, সঠিকভাবে সবকিছু করতে পারে না বা সময় মতো সবকিছু করতে পারবে না। কিন্তু আরেকটা লোক দেখবেন যে আপনার 20টা গরু সে একলা পালন করতেছে, ইভেন সে রেস্টও নিচ্ছে। এটা কিভাবে সম্ভব হয়, এই বিষয়টা আসলে অনেক সময় দেখবেন যে আপনি নিজেই বুঝতে পারতেছেন। দেখা গেছে একটা গরু মানে একটা খামারের একটা লোক 10টা বা 20টা গরু একলা পালন করতেছে, কিন্তু আপনি নিজে 2টা 3টা গরু পালন করতেছেন, কিন্তু আপনার ওর চেয়ে আপনার পরিশ্রমটা বেশি মনে হচ্ছে। এটা কেন মনে হচ্ছে? এটা মনে হচ্ছে এই কারণে যে আপনি সঠিক সময় সঠিক কাজটা বুঝেন না, ইভেন টাইম মেনটেন বা আপনার কোনো রুটিন নেই। এই কারণে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, গরুর খামার করেন, আপনার ছাগলের খামার করেন, যাই করেন, নিজের জীবনের ক্ষেত্রে হলেও বা নিজের ব্যবসা প্রতিষ্ঠান হলেও আপনাকে সমস্ত কিছু রুটিন মাফিক করতে হবে। যদি রুটিন মাফিক করেন আপনার জীবনটা টোটালি সহজ হয়ে যাবে। আপনি যদি একটা খামার রুটিন মাফিক করেন, আপনার খামারের সমস্ত কাজ, সমস্ত কর্ম, তারপর হচ্ছে সমস্ত ম্যানেজমেন্ট সবকিছুই আপনার সহজ হয়ে যাবে। তো মূলত হচ্ছে সকালবেলা আমরা ফার্স্ট টাইম হচ্ছে যে যদি আমার ষাঁড়ের খামার হয়ে থাকে, আমি আজকে ষাঁড় দিয়েই বুঝে পরবর্তীতে আরেকটা গাভী খামার দিয়ে বোঝাবো যে গাভীর খামারে কিভাবে রুটিন করতে হয়। ষাঁড়ের খামারের প্রথম কাজ হচ্ছে, ধরেন আমি সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়লাম, নামাজটা পড়ে এসে এরপর হচ্ছে যে খামারের ভিতরে যত গোবর আছে সবগুলো পরিষ্কার করে এরপরে ফ্লোর ধুয়ে দিলাম, বা অতিরিক্ত গরম থাকলে তখনই হচ্ছে গরুকে আমরা গোসল করাই দিতে পারি। গোসল করানো শেষ, এরপর হচ্ছে যে গরুকে আমি দানাদার খাবারটা আগে দিব। দানাদার খাবারটা আগে দিব, কারণ দানাদার খাবারটা যদি খাইতে গাভীর বা ষাঁড়ের সময় নিবে একটু কম, আর ঘাস যদি খায় সেক্ষেত্রে হচ্ছে সময় নিবে বেশি, বা খড় যদি দেন সময় নিবে বেশি। তো এই ক্ষেত্রে আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে যে যদি আমরা ঘাস, খড়, তারপর হচ্ছে দানাদার সব মিক্স করে দিতে পারি, নয়তোবা শুধু আমরা শুধু দানাদার খাবারটা প্রথমে তার যে সে যত যে গরু যতটুকু পরিমাণে পানি খায় ওই পানি দিয়ে তারপরে ওকে আমরা খাবারটা দিয়ে দিব। ও যখন খাবারটা খাবে এর পরবর্তীতে দেখা গেছে ওই সময়টা মানে ওই সময়টার ভিতরে দেখা গেছে আমি আনুষঙ্গিক যে কাজগুলো আছে এগুলা করে ফেলবো। দেখা গেছে ফ্লোর ঝাড়ু টাড়ু দিয়ে বা বিভিন্ন বিভিন্ন কাজ থাকতে পারে, বা খড় টড় কেটে রাখি দিলাম, বা পরবর্তীতে যে আমি ওকে যে ঘাস দিব ওই ঘাসটা দেখা গেছে সবকিছু ম্যানেজ করে রেডি করে ফেললাম। পরবর্তীতে যখন দেখবো যে ওর দানাদার খাবার শেষ হয়ে গেছে, দানাদার খাবার শেষ হওয়ার সাথে সাথে ওকে আমি খড় দেই আর ঘাস দেই সব দিয়ে দিলাম, ও ওর মতো করে খাবে। যখন খাবারটা শেষ হয়ে যাবে বা ওকে আপনি একটা কাজ করতে পারেন, সেটা ধরেন আপনি যে সকালে যদি ছয়টায় কাজ শুরু করেন, ফ্লোর দোয়া আর গরু 20টা গরুকে বা 10টা গরুকে সাপোজ ধরে নিলাম, 10টা গরুকে খাবার দিতে আপনার সময় লাগবে, ফ্লোর দোয়া আর খাবার দেওয়ায় সময় লাগবে 1 ঘন্টা। ওই ধরেন 6টা থেকে 7টার ভিতরে হচ্ছে যে আপনি এই কাজটা করলেন। 7টা যখন আপনার করা শেষ হলো 7:30 সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে ষাঁড় গরুর আপনার হচ্ছে যে দানাদার খাবারটা এটা খাওয়া শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে যখন আপনি কাঁচা ঘাসটা তাকে দিবেন বা খড়টা যখন দিবেন, ওইটা খেতে খেতে তার মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। ওই যখন আপনি 7:30 বাজে যখন খাবারটা দিলেন, দিয়ে যখন আপনি শেষ করে ফেললেন, ধরেন আপনার 10 থেকে 15 মিনিট ধরে নিলাম, আধা ঘন্টা সময় লাগলো, 8টা বাজলো। এই 8টার সময় আপনি খাবারটা দিয়ে চলে গেলেন ঘাস কাটতে, ঠান্ডায় ঠান্ডায়, মানে এখনো সূর্য কিন্তু ওঠে নাই। এর আগে আপনি ঘাস কেটে তারপরে দেখা গেছে 10টা গরুর ঘাস কাটতে সর্বোচ্চ আপনার আধা ঘন্টা সময় লাগবে। এগুলাকে বয়ে নিয়ে আসতে ধরেন আপনার আরো আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে। 9টার ভিতরে টোটালি আপনি আবার খামারে চলে আসলেন, ওদেরও খাবার শেষ হয়ে গেল। পরবর্তীতে আপনি সমস্ত চারি পরিষ্কার করে ওদেরকে সাদা পানি দিয়ে গোবর টোবর পরিষ্কার করে আপনি নিজে খেতে চলে গেলেন। এর পরবর্তী 9টা থেকে 12টা পর্যন্ত বা 1টা পর্যন্ত আপনি খামারে আসার কোনো প্রয়োজন নাই। গরু গরুর মতো খাবে, রেস্ট নিবে। এর পরবর্তীতে 1টায় যখন আপনি আসবেন, আইসা গরুকে গোসল করালেন, গোসল করাইয়া হয়তো দেখা গেছে আপনার নিজের খাবার দাবার খেয়ে 3টা থেকে 3:30টার ভিতরে আবার আসলেন খামারে, বা 4টার সময় আসলেন, 4টার সময় আইসা গরুকে আবার দানাদার খাবার খাইতে দিলেন। দানাদার খাবার খাওয়া শেষ, 4:30 বা 5টা বেজে গেল। 5টা বেজে যাওয়ার পরে হচ্ছে যে আপনি ওকে আবার কাঁচা ঘাস বা হচ্ছে যে আপনার খড় দিয়ে দিলেন, যাই দিন আপনি ওইটা দিলেন। দেওয়ার পরে হচ্ছে যে আপনি ওরা খাইতে থাকবে, আপনি আনুষঙ্গিক যে গোবর টোবর পরিষ্কার করা লাগে, ড্রেন পরিষ্কার করা লাগে, এগুলা করতে থাকলেন। এর ভিতরে মনে করেন যে 6টা বেজে গেছে, 6টার ভিতরে হচ্ছে যে আপনি কাজটা শেষ করে কমপ্লিট,
ওদের আপনার দেখা গেছে খাবার দাবার দিয়ে এরপর হচ্ছে চারি পরিষ্কার করে আবার ওদেরকে সাদা পানি দিয়ে দিবেন, এর ভিতরে 6টা থেকে 6:30 উদ্দে জোরে। এর পরবর্তী সময় আর আপনার খাবারে আসার দরকার নেই, খাবার দাবার শেষ, ওরা রেস্ট নিবে। ঠিক 9টা থেকে 9:30 ওই সময় আপনি খাবারে ঢুকে আবার গোবরটাকে পরিষ্কার করে দিয়ে, হয়তো দেখা গেছে আপনি কয়েল দিলেন, সন্ধ্যার সময় ওটা কিছুটা কমে আসছে, ওটাকে আবার নতুন করে ধরিয়ে দিয়ে হ্যাঁ আবার হচ্ছে যে আপনার খাবারে তালা বন্ধ করে চলে গেলেন। আবার ঠিক পরদিন আবার 6টা থেকে শুরু করলেন। এখানে একটা বিষয় যে আপনি এই যে রুটিন মেপে যদি কাজটা করেন, আপনি কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে আপনি রেস্ট পাচ্ছেন, ইভেন আপনার গরুগুলোও রেস্ট পাচ্ছে রুটিন অনুযায়ী যদি কাজ করেন। এখন যদি আপনি আজকে দিলেন 6টায়, কালকে দিলেন 7টায়, গরুও কিছু বুঝলেন না। একটা কথা মনে রাখবেন, আপনি যদি টাইম মেনটেন করে যদি সবকিছু করেন, আপনার গরুও টাইম মেনটেন করে সবকিছু করবে। কারণ গরু নিজে থেকে বুঝে যে আমাকে কখন খাবার দিবে, কখন রেস্টের জন্য দিবে, কখন গোসল করাবে, সবকিছু গরু বুঝবে। যদি আপনি সবকিছু টাইম মেনটেন করে করতে পারেন, আশ্চর্য হয়ে যাবেন যে আমি আমার যে আগে যে খামার ছিলাম ওখানে একটা গরুকে, বাছুরকে আমি প্রত্যেকদিন 9টার সময় ওকে দানাদার খাবার দিতাম আর কি, অল্প করে। ওর যদি কোনোদিন আমার 5 মিনিট লেট হইতো, ঠিক 9টার সময় ও ডাকতো। ঠিক আছে, তাহলে বুঝেন যে ওদের ঘড়ির টাইমটা কিরকম, ওদের ঘড়িটা কোন জায়গায় থাকে। তো এই বিষয়গুলো মেনটেন করে যদি আপনি চলতে পারেন ভাই, আপনার সমস্ত কিছু সহজ হয়ে যাবে। আপনি 20টা গরু 1 লাখ ষাঁড় গরু পালতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ভবিষ্যতে কোনো একদিন হয়তো দেখা গেছে গাভীর খামারে কিভাবে কাজ করতে হয় বা কিভাবে রুটিন মেপে কাজ করতে হয় এই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করব। আজকে এই পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।